হচ্ছে গ্রন্থ। আপনি যদি ঈসাইকে বলেন শ্রেষ্ঠতম কিতাব কি কোরআন, বলছে না, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে আমাদের ইনজিল। যদি আপনি জিজ্ঞেস করুন ইহুদিরা আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে, বলো তো পৃথিবীর শ্রেষ্ঠতম কোনটা কিতাব, কোন ধর্মগ্রন্থ? তো ইহুদিরা বলবে আমাদের তাওরাত হচ্ছে সবথেকে শ্রেষ্ঠতম কিতাব। আমরা বলছি তাহলে মুসলমানরা দাবি করছে যে সবথেকে শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে কোরআন, এখন বাকিরা বলছে না আমাদের কিতাবগুলো। তো বলেন আমাদের কিতাব শ্রেষ্ঠ না ওনাদের কিতাব? ওরা নিজের দাবি নিয়ে অটল আছে, আমরা নিজের দাবি নিয়ে অটল আছে, কিন্তু আজকে প্রমাণ করব পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে একত্রিত করে সবার আজকে পরীক্ষা নেওয়া হবে। আপনারা শুনতে রাজি আছেন তো? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার বক্তব্য সুর তাল না দেখিয়ে, কারণ সুর আমার পরে অনেক শুনতে পাবেন। আমার পরে মৌলানা আজমির সাহেব খুব সুরেলি কোকিল কণ্ঠে বক্তা, পশ্চিমবঙ্গের ভাইরাল এবং ইউটিউব বক্তা, ইনশাল্লাহ শুনবেন। আমার বক্তব্য বুঝার বক্তব্য, শোনার বক্তব্য, ঠিক আছে? যাই হোক, আমাদের মুবারকপুর মধ্যপাড়া জামে মসজিদে কোন অজানা বেগান একজন মানুষ যদি নামাজ পড়তে আসে, ফজরের সময় আসলেন, আপনি দেখে ভাবছেন না এটা আমাদের মুবারকপুরের ব্যক্তি নয়, না এটা আমাদের চাচলেরও না, দেখো মনে হচ্ছে না আমাদের বাংলার না, বিহার না, ভারতের নয়, অন্য কোন রাজ্যে বা কোন অন্য দেশের মানুষটাকে আপনি ভোর বেলায় দেখলেন, দুপুর বেলায় দেখলেন, সন্ধ্যার সময় দেখলেন, যে ব্যক্তিকে আপনি ভোর বেলায় দেখলেন মনে ভাবলেন না গো এই ব্যক্তি আমাদের এলাকার নয়, চুপি চুপি চলে গেলেন। জোহরের সময় যখন আসলেন, আবার আপনি নামাজ পড়তে গেছেন, দেখতে পাচ্ছি আপনার সঙ্গে যখন দেখতেছেন জামাতের সহিত ওই মানুষটাও নামাজ পড়লো, মানুষটাকে দেখে কিচ্ছু বললেন না, মনে হয় না না এই ব্যক্তি আমাদের এলাকার নয়, আমাদের দেশের নয়, আমাদের রাজ্যের নয়, আমাদের জেলার নয়। ব্যক্তি যখন নামাজ পড়ে চলে যায়, আবার আসরের সময় আসলো, ব্যক্তিকে কিচ্ছু জিজ্ঞেস করলেন না, আপনার সঙ্গে সঙ্গে ওযু করলো, ওযু শেষ হয়ে গেছে, ব্যক্তি আবার নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ার পর ওই মানুষটা আবার চলে যায়, আপনি কিছু জিজ্ঞেস করলেন না। আবার মাগরিবের সময় যখন ওই ব্যক্তি আবার হাজির হয়ে গেল, আপনার মন বলতেছে আহারে এই মানুষটা তো আমাদের এলাকার না, না এই মানুষ আমাদের দেশের নয়। আবার আপনি ওই মানুষটাকে কিচ্ছু জিজ্ঞেস করলেন না, মাগরিব পরে চলে গেল, যখন ইশার সময় হয়েছে আপনিও এসেছেন, ওযু করতেছেন, সেই ব্যক্তি আসলো, ওযু করলো, ওযু করে আপনার সঙ্গে নামাজ পড়লো, নামাজ পড়ে ফিরে যায়, আপনার তখন মন চাইতেছে না গো, হাত ধরে নিলেন, বন্ধু বাড়ি কোথায়, নাম কি, কার বাড়ি এসছো, কি কারণে এসছো, বলেন আপনার মনে এই প্রশ্নগুলো জাগবে কিনা? আপনারা মনে ভাববেন না এই মানুষটা আমাদের এলাকার নাই, কার বাড়ি এসছে, ভাই আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করবেন কিনা? এবারে কোথা থেকে এসছেন, কার বাড়িতে এসছেন, কেন এসছেন, কখন এসছেন? মানুষটা যদি আপনার একটাও প্রশ্নের উত্তর না দেয়, লোকটাকে আপনি সন্দেহের নজরে দেখবেন কিনা? কার বাড়ি এসছে তাও বলবে না, কোথা থেকে এসছে এটাও বলবে না, কেন এসছে তাও বলবে না, তাহলে বুঝে গেল এই মানুষটা আমাদের গ্রামে মনে হয় কোনো ক্ষতি করতে এসছে, কোনো কুমন্তব্য নিয়ে এসছে, সন্দেহের নজরে তখন দেখবেন মনে হয় কারো বাড়িতে এসছে, লুকিয়ে এসছে, কোনো গুপ্ত রহস্য আছে, মানুষটাকে আপনি সন্দেহের দৃষ্টিতে তাকাবেন। সেই তদ্রূপ পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মগ্রন্থকে একত্রিত করে জিজ্ঞেস, ওর নিজের পরিচয় চাইলাম, বলো বলো বাইবেল গো তুমি হচ্ছ ঈসাই খ্রিস্টান ধর্মের গ্রন্থ, বাইবেল বলো তোমার নাম কি, বাইবেলের কোন পৃষ্ঠাতে কোন অধ্যায়ে তোমার নাম লেখা আছে, বাইবেল বলো কোন অধ্যায়ে কোন পৃষ্ঠাতে কোন পেজে কোন চ্যাপ্টারে, বাইবেল তুমি নিজের নাম বলো। বাইবেল চুপ হয়ে গেল, বাইবেল নিজের নাম বলতে পারে না। আমি জিজ্ঞেস করলাম শিখ ধর্মের গ্রন্থ, ওগো বলো শিখ ধর্মের গ্রন্থ, গ্রহণ তুমি বলো তোমার নাম গ্রহণ,
গ্রন্থ কোন শব্দের মধ্যে, কোন অধ্যায়ের মধ্যে, কোন পৃষ্ঠার মধ্যে, কোন পেজের মধ্যে, কোন চ্যাপ্টারের মধ্যে তোমার নাম গ্রন্থ লেখা আছে? নিজের নাম বলো। গ্রন্থ চুপ হয়ে গেল, নিজের নাম বলতে পারে না। ইনজিল চুপ হয়ে গেল, নিজের নাম বলতে পারে না। খ্রিস্টান ধর্মের বাইবেল চুপ হয়ে গেল, নিজের নাম বলতে পারে না। ইহুদি ধর্মের তাওরাত চুপ হয়ে গেল, নিজের নাম বলতে পারবে না। আমি বললাম ধর্মের ধর্ম গ্রন্থগুলো তোমরা নাম বলবা না, বল এটা তো বলো কোথা থেকে এসেছো। আবার সমস্ত ধর্মগ্রন্থ চুপ হয়ে আছে। আমি বললাম কোথা থেকে এসেছো এটা যদি না বলবা, এটা না বলো গো, এটা তো বলো কার বাড়ি এসেছো, কার কাছে এসেছো। সমস্ত ধর্মগ্রন্থ চুপ। আমি বললাম শোনো, তুমি যখন কোথা থেকে আসছো এটা বলবা না, কার কাছে এসছো এটা বলবা না, তবে এটা বলো কেন এসেছো, তোমার আসার লক্ষ্যটা কি জিজ্ঞেস করবেন কিনা? এ কোরআন তুমি আসলে কেন? এ বাইবেল তুমি তো ইহুদি খ্রিস্টান ধর্মের কিতাব, আসলে কেন তুমি আমাদের কাছে? তোমার টার্গেট বলো, উদ্দেশ্য বলো, লক্ষ্য বলো, তোমার আসার কারণটা কি, কারণ বলো। সমস্ত ধর্মগ্রন্থ চুপ। আমি বললাম কেন? কারণ যখন জিজ্ঞেস করতে পারো না, আমার পিছন দিক থেকে মাওলানা জারুল সাহেব বলতেছে, মাওলানা আরব আলী সাহেব ভাই কাকে জিজ্ঞেস করো গো? জিজ্ঞেস যদি করতে চাও আমাদের কোরআনুল মাজিদকে জিজ্ঞেস করো না। আমি আল্লাহর পাক কালামকে জিজ্ঞেস করলাম, কোরআন বল তোমার নাম কি? তো কোরআন বলতেছে বল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলতেছে আমার নাম কুরআনুল মাজিদ। আমি বললাম কোরআন তুমি নাম বলে দিলে, আরে কোরআন বাহারে কোরআন। সমস্ত ধর্মগ্রন্থ চুপ হয়ে থাকলো, কেউ নিজের নাম বলতে পারলো না, তুমি নাম বলে দিলে। কোরআন এখন বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোথা থেকে এসেছো? তো কোরআন বলতেছে তানজিলু মিনার রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। আমি বললাম কোরআন এ আল্লাহর পাক কালাম, তুমি নাম বলে দিলে, কোথা থেকে এসেছো তাও বললে, বলো কার কাছে এসেছো, কার বাড়িতে এসেছো, কার নিকটে এসেছো? তো কোরআন বলতেছে নুসিরা আলা মুহাম্মদ, আমি এসেছি মুহাম্মাদের কাছে। জোরে বলো। বললাম কোরআন মুহাম্মাদের কাছে এসেছো ঠিক, তবে বলো তোমার আসার লক্ষ্য কি, আসার টার্গেট কি, আসার উদ্দেশ্য কি? তো কোরআন বলতেছে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি। কোরআন বলতেছে আমি মানুষকে সঠিক পথ দেখাতে এসেছি। কোরআন বলতেছে আমি মানুষকে সিধা রাস্তা দেখাতে এসেছি। আমি বললাম কোরআন গো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছো ঠিক, তবে এটা বলো কোরআন গো তুমি কখন এসেছো, দিনে এসছো কি রাত্রে এসছো? কোরআন বলতেছে আমি নিজেই তো একটা আলো, আমি দিনের আলোতে আসবো কেন, আমি রাত্রে এসেছি। কোন রাত্রিতে? তো কোরআন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদর রাত্রিতে এসেছি। আমি বললাম কোরআন তুমি নাম বলে দিলে, কোথা থেকে এসছো তাও বললে, কার বাড়িতে আসলে তাও বললে, কেন আসলে তাও বললে, রাত্রে এসেছো তাও বললে। কোরআন তোমার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। কোরআনকে বলো না তুমি জানুয়ারি মাসে আসছো না ফেব্রুয়ারিতে আসছো না মার্চে আসছো, বলে ইংরেজি জিজ্ঞেস করিও না। তাইলে কোন মাস? ফাল্গুন চৈত্র বৈশাখ? না না বাংলাও না, তুমি নিজেই বলো গো কোরআন কোন মাসে এসেছো? তো আল্লাহর দেওয়া পাক কালাম আল্লাহর কোরআন বলতেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি রমজান মাসে এসেছি। কোরআন সমস্ত ধর্মগ্রন্থ ফেল হয়ে গেল, সমস্ত ধর্মগ্রন্থ পরাজয় হয়ে গেল, আল্লাহর পাক কালাম কুরআনুল মাজিদ বিজয় লাভ করে নিল। এই তো হচ্ছে কোরআন, যে কোরআনকে পড়ার জন্যই একজন বাচ্চা মাকে বলতেছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা জননী দাও পড়িয়ে
না কেন, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। এটার আওয়াজ একটু কম থাকবে, এর আওয়াজটা এখানে লাগছে, হ্যাঁ একটু এর আওয়াজ কম থাকবে, ওগুলোর আওয়াজ একটু বাড়িয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। এই কোরআন, যে কোরআনকে নিয়ে এতক্ষণ বলছিলাম, এই কোরআনের একটা আয়াত পাঠ করেছি, যে কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং নিজ পরিবারকে বাঁচাও কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। জোরে বলুন, কোথা থেকে? দাদা সাহেব শুনুন, আপনাকে নিজেকে বাঁচতে হবে এবং নিজের পরিবারকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। আজকে আমরা নিজের ছেলেকে, ছেলেদের জন্যই 10 তলা বিল্ডিং বানাচ্ছেন, আপনি ভাবছেন আমি ছেলের হক আদায় করলাম। আল্লাহর ইজ্জতের কসম, আপনি ছেলের হক আদায় করেননি। আপনি ছেলেকে ডাক্তার বানালেন, মাস্টার বানালেন, প্রফেসর বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন। রাস্তাতে যতজন আছেন ভাই, অনুরোধ করে বলবো ভাই, আপনারা বাইরে না থেকে একটু ভিতরে চলে আসুন। আজকে দেখার মতো বক্তা, শোনার মতো বক্তা একের পর এক ইনশাআল্লাহ আসবে। আপনারা বাইরে না থেকে ভিতরে চলে আসুন, বাইরে থাকেন না, কারণ বাইরে থেকে আপনি রাস্তা জাম করছেন। আমাদের কোনো চৌকিদারের দরকারও নাই, কোনো, আমাদের ইসলাম ধর্ম এটাই তো শান্তির ধর্ম। যে কোনো প্রোগ্রামে আমরা কোনো চৌকিদারের প্রয়োজন মনে করি না। ভাইরে, বাইরে না থেকে একটু ভিতরে চলে আয় ভাই, ভিতরে চলে আয়। সুবহানাল্লাহ। বলতেছিলাম, নিজেকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। আপনি ছেলেকে যতই টাকার মালিক বানান, হাসর ময়দানে আপনি ধরা পড়বেন। আপনি ছেলেকে মাস্টার বানালেন, তারপরও ধরা পড়বেন। ডাক্তার বানালেন, তারপরও ধরা পড়বেন। আপনি ছেলেকে, ছেলের জন্য 10 বিঘা জমি করে দিলেন, তারপরও হাসর ময়দানে ধরা পড়বেন। আপনার পাকড়াও হবে, আপনাকে ধরে জাহান্নামে ভরবে, আপনি ছেলেকে যদি শরীয়তের শিক্ষা না দেন। আয় মুসলমান, আপনার ছেলেকে নিয়ে আপনি যদি হালাল হারামের পার্থক্য না শিখান, আপনি যদি ধর্মের জ্ঞানে সুশিক্ষায় শিক্ষিত না করেন, হাসর ময়দান আপনি ধরা পড়বেন। আপনার ছেলে জাহান্নামে একা যাবে না, আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ আল্লাহ, আমি ইবাদত করতে জানি না, কারণ আমার বাপ আমাকে শেখায়নি। এটাই তো বলবে। আমার আব্বা আমাকে কোনোদিন মাদ্রাসায় ভর্তি করেনি, আমার আব্বা আমাকে কোনোদিন, হ্যাঁ বলে না 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 না। আল্লাহু আকবার, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা, আমার কথাগুলো মন দিয়ে বুঝবেন, আমি কথাগুলো কেন বলছি। আমি তো মুবারকপুর চিনি, এটা তো আমার এলাকা। আমাদের মধ্যে যেটা খামতি অভাব আছে, সেটাই তো বাইরের বক্তা এসে তো যে এরকম পারবে বলে চলে যাবে না। কিন্তু আমি যেটা বুঝছি, যে মুবারকপুর কিসের দরকার। মুবারকপুর মধ্যটলা এখন একজন আলিম নয়, আপনার মাদ্রাসা মদিনাতুল উলুম হয়ে গেল, আপনার মসজিদ 1 তলা থেকে 2 তলার কাজ হতে চললো, আপনার 2 কাঠা থেকে আপনি 15 কাঠা জায়গা নিয়ে নিলেন। আপনার গ্রাম এত সুন্দর দান পুন, এত সুন্দর দান দেয়, যেটা জালসার মতো চান্দা কালেকশন মসজিদে জুমাতে হয়, সেই মসজিদে সেই গ্রামের কোটা তালেব ইলম মাদ্রাসায় পড়ছে। বলুন তো, আমি এটা দেখতে চাই। আপনি ছেলেকে 10 তলা বাড়ি করে দেন, হক আদা করলেন না। আপনি 20 তলা বাড়ি করে দেন, হক আদা করলেন না। 10 বিঘা জমি করে দেন, হক আদা করলেন না। আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার বানান, হক আদা করবেন না যতক্ষণ পর্যন্ত তাকে শরীয়তের শিক্ষায় শিক্ষিত না করেন। এ মুসলমান, আগামী কাল থেকে 8-7 ক্লাসের বাচ্চাদের পরীক্ষা আছে না? 2-4 দিনের মধ্যে কোন বাচ্চার 12 কারো, কোন বাচ্চার 2 তারিখ থেকে, কোন বাচ্চার 26 তারিখ থেকে, কোন বাচ্চার 27 তারিখ থেকে পরীক্ষা। আমার মাদ্রাসার অনেক মেয়েগুলাকে বাচ্চার গার্জেন বাড়ি নিয়ে চলে যায়, বলে মাওলানা আমার বেটি মাধ্যমিক পরীক্ষা দিবে, ওনাকে একটু পরীক্ষার জন্য, এটা স্কুলের টেস্ট পরীক্ষা। আমি দেখলাম অনেক বাড়িতে মা বাবা বড় চিন্তায় চিন্তিত। মাধ্যমিক পরীক্ষার 3 মাস আগেই মা বলতেছে, বেটি রে তুমি বাড়ির কোনো কাজ করিও না গো মা, বেটি রে তুমি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট নিয়ে আসতে হবে, ফার্স্ট ডিভিশন আনতে হবে, স্টার নিয়ে আসতে হবে, লেটার নিয়ে আসতে হবে। মা চিন্তায় চিন্তিত, সময় মতো মা জাগায় দেয়, সময় মতো মা ঘুমিয়ে দেয়, খাবার সময় মা খাবার পেরে বাচ্চাকে দিয়ে দেয়। রে বেটা
বাজার তোমার খাবার রেডি রে লল। বাবা বড় চিন্তিত, আমার ছেলে রাত জেগে জেগে আমার ছেলে লেখাপড়া করতেছে, জীবন বিজ্ঞান পড়ে, ভৌত বিজ্ঞান পড়ে, হিস্টোরি পড়ে, ম্যাথ পড়ে। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর যেন লিয়ে আসে। ছেলের জন্যই বাবা ভালো মন্দ খাবার লিয়ে আসে, মাছ মাংস লিয়ে আসে, ফল ফ্রুটিস লিয়ে আসে, দুধ পালি করে দিল, দুধ উঠনা করে দেয়, দুধ যেন বাচ্চা পান করে। মা বাবা ছেলেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করার জন্য বাবা বলে রে সকিনার মা, আমার ছেলে ভোর বেলা হবে, আমার ছেলেকে ঘুম থেকে জাগাই দিবা, আমার ছেলের জন্য ভালো যেন রান্না হয়, আমার ছেলের জন্য সময় মতো খাবার হয়। যখন ছেলে গো 8টা বাজলো, মা বলে বেটা রে চল গোসল করলে। গোসলের পরে গরম ভাত পেরে দেয়, বাচ্চা খেয়ে নিল, তার কাপড় রেডি করে দেয়, কাপড় পরে নিল, স্কুলে চলে গেল। স্কুল থেকে আসার আগে মা তার জন্যই খাবার রেডি করে দেয়, বেটা খেয়ে নাও, একটু বিশ্রাম করে নাও। আবার বলছে মা বলছে বেটা পড়ো। বাবা বলে বেটা রে তুমি পড়ো বেটা, আমার নাম উঁচা করিও, আমার উচ্চ সম্মান বৃদ্ধি করিও রে লাল। মাধ্যমিক পরীক্ষায় স্টার নিয়ে আসতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লেটার নিয়ে আসতে হবে। বাবা চিন্তিত, মা চিন্তিত। মুবারকপুরের মানুষেরা, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় যদি লেটার না নিয়ে আসতে পারে, ফার্স্ট ডিভিশনে পাস হবে, ফার্স্ট ডিভিশন না আনতে পারলে সেকেন্ড ডিভিশনে পাস হবে, সেকেন্ড ডিভিশন না আনতে পারলে আপনার থার্ড ডিভিশনে পাস করবে। যদি তাও না করতে পারে, ব্যাক যদি চলে আসে, আগামী বছরে পাস করবে। আপনার ছেলের অপশন থাকে গো। আপনি ছেলেকে মাধ্যমিকের জন্য এত চিন্তিত, উচ্চ মাধ্যমিকের জন্য এত চিন্তিত, কলেজের পরীক্ষার জন্য এত চিন্তিত, আপনার ছেলে দুনিয়াবী পরীক্ষার জন্য এত চিন্তিত। আপনার ছেলেকে যে কবরের মধ্যে 3টা প্রশ্নের দ্বারা পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্যই আপনার ছেলেকে একদিনও কি নামাজের জন্যই বলেছে। এর থেকে কঠিন আর কোন পরীক্ষা হতে পারে? কবরের পরীক্ষার থেকে বড় কোন কঠিন পরীক্ষা হইতে পারে? আপনি মাধ্যমিক পরীক্ষার জন্য এত চিন্তিত, কিন্তু আপনি একবারও ছেলেকে আপনি কবরের পরীক্ষার জন্যই তাকে কোনো প্রস্তুতি দিলেন না, প্রস্তুত করালেন না। ছেলেরে বেটা যা মসজিদে যা, বেটা নামাজ পড়, মক্তবে যা, মাদ্রাসায় যা, একটু নামাজটা শিখেলে বেটা, কোরআনটা পড়তে শিখেলে বেটা পাস করতে পারবে। আরে বেটা 3টা প্রশ্নই পাস করে গেলে তুমি স্টার নয়, ওখানে কোনো সেকেন্ড ডিভিশন নয়, থার্ড ডিভিশন নয়, একেবারে লেটার বোর্ড ফার্স্ট করে তুই জান্নাতে চলে যাবি। জোরে বল বেটা। অনেকেই মাধ্যমিক পরীক্ষায় পাস করে বেকার হয়ে ঘুরে, কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পড়ে বেকার হয়ে ঘুরে, কিন্তু কবরের পরীক্ষায় যে পাস করে নেবে, সে মিজানের পরীক্ষাও পাস করবে, সে পুলসিরাতের পরীক্ষাও পাস করবে, সেই পুলসিরাতে মিজানে এখনো পাস করে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। জোরে বলেছে মুসলমান, মনে রাখবেন সেই পরীক্ষার কথা বলতেছি। আপনি কতজন আছে ছেলেকে মাদ্রাসায় করেছেন? কতজন আছেন? তবে এই মাদ্রাসার ব্যাপারটা কি আছে, আপনি একজন বেটাকে আলিম যদি বানান, আপনার কতটা মর্যাদা বাড়বে জানেন? হাসরের ময়দানে আল্লাহ 1-2 নরনারীকে বলবে জান্নাতে যাও, এত সুন্দরভাবে তাজ পরিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সমস্ত জান্নাতবাসীরা দেখে ফারিস্তাদেরকে বলবে, এ ফারিস্তারা বলো তো এটা কে কোনো নবী নাকি কোনো নবীর স্ত্রী? বলে না না না। কোনো কে আছে? আমার দয়ার নবী এবং তার স্ত্রী নাকি? বলে না না না। কে আলী ও ফাতেমা নাকি? বলে না। তাহলে কে কোন ওলি কুলের বিবি নাকি? বলে না। কোন পীর সাহেবের বিবি নয়। তাহলে কে আছে? বলে এটা 2 জন হচ্ছে একজন মৌলভী সাহেবের পিতা মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সম্মান বৃদ্ধি হবে যে আপনার ছেলে যদি আলিম হয়ে যায়, আপনার মর্যাদা হয়ে যাবে, এমন কি আপনার এত শান শৌকত বানাবে, পুরো জান্নাতবাসী আপনাকে দেখে হায়রান হয়ে থাকবে। জোরে বলুন। আপনি ছেলেকে আলিম বানাননি। শুনুন দয়ার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে কি বলেছেন? জান্নাতের ভিতরে যখন হাসরের ময়দান হবে, আল্লাহর বান্দারা নফসি নফসি অবস্থায় থাকবে।
সমস্ত নবীর উম্মতেরা নফসে নফসে অবস্থায় সবাই চলে যাব হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীকে বলবো, ওগো আদম নবী, ওগো আদম আলাইহিস সালাম, বলুন বলুন আপনার কাছে এসেছে, আপনি সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে, না আমি সুপারিশ করব না, চলে যাও তোমরা মুসার কাছে, হযরতে শীষ নবীর কাছে যাব। হযরতে শীষ নবী পাঠাবেন হযরতে নূহ নবীর কাছে, হযরতে নূহ আলাইহিস সালাম পাঠাবেন হযরতে ইব্রাহিমের কাছে। এক এক করে সমস্ত নবীদের কাছে যাব, শেষের বেলায় আমাদেরকে পাঠিয়ে দিবেন হযরত ঈসার কাছে। ঈসা রূহুল্লাহ, ওনার কাছে এসে বলবো, ওগো ঈসা রূহুল্লাহ, আমাদের সুপারিশ করুন, আমাদের মাগফিরাত করান। তখন বলবেন, না গো না, আমি সুপারিশের জন্যই তোমাদের নয়, না না, তোমরা যদি সুপারিশ আমার কাছে পাবা না, আমি সুপারিশ করব না। তবে সুপারিশ করার জন্যই তোমরা এক এক নবীর কাছে এসেছো, সবাই ফেরত করে দিয়েছে। আয় আয় আয়, আমার কাছে এসেছো ঠিক, আমিও ফেরত করে দিব, কিন্তু আমি যার কাছে পাঠাবো তার কাছ থেকে ফেরত আসতে হবে না। বলবে কে 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 গো? তখন বলবে, ওই যে দেখতেছো ইবনে আব্দুল্লাহ, ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নবীর কাছে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমাদের সুপারিশ করুন। নবী বলছে, আসো গো, তোমাদের সুপারিশের জন্যই তো আমরা এখানে আছি। নবী থাকবেন, যখন নবী থাকবেন না তখন আল্লাহ মিজান লটকাতে গইবেন, এ ফেরেশতারা তোমরা মিজান লটকাও। বলে আল্লাহ মিজান লটকাবো, মিজান কি জিনিস? বলে দাড়ি পাল্লা। মিজান কি বলেন তো? দাড়ি পাল্লা, নেকি গুনহা মাফ করার একটা তারাজু, একদিকে নেকি একদিকে গুনহা। গিনহার গুনহা যদি পাল্লা ভারী হয় জাহান্নামে যাবে, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতে যাবে। তো মিজান লটকাবেন। এখন বলবে ফারিস্তা মিজান লটকালো, আল্লাহ করবো কি? বলে আমার বান্দাদেরকে তুমি নেকি গুনহা মাফ করো। বলে কার উম্মতের? হযরতে আদম নবীর উম্মতের না শীষ নবীর উম্মতের? বলে না, এদের উম্মত নয়। বলে কাদের? বলছে ওই যে দেখতে পাচ্ছ, ডাকো আমার হাবিব ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের। জোরে বলে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের নেকি মাফ করা হবে। ডাকবে, আল্লাহ বলবে, ওগো আমার ফেরেশতারা আমার হাবিবকে আমি আল্লাহ নিজে ডাকতেছে। তখন ডাকবে, আইনা ইবনে আব্দুল্লাহ, কোথায় আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোথায় আছো গো? আমার নবী বলবে, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক আল্লাহ মে হাজির হু। উনি বলবেন, আল্লাহ আমি হাজির আছি। বলুন কি বলবেন? আল্লাহকে বলবেন, আল্লাহকে বলবেন, হ্যাঁ বলেন আল্লাহ আমি আসলাম, বলো কি খবর? বলছে মুহাম্মদ হাবিব তোমার উম্মতের নেকি গুনাহ মাফ হবে। বলে আমার উম্মতের? বলে হ্যাঁ আমার উম্মতের। বলে হ্যাঁ হ্যাঁ তোমার উম্মতের। বলছে ঠিক আছে ঠিক আছে, গুনাহ মাফ হবে তো? বলে হ্যাঁ। নেকি মাফ হবে তো? বলে হ্যাঁ ঠিক আছে। আয় 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 আয়, আবু বকর আয়, উমর চলে এসো, উসমান চলে এসো, সিদ্দিক চলে এসো, হযরত আলী চলে আয়। 2000 টাকা জমির ভাই এখানেই বাড়ি, ওই জায়গার জন্য দিল, জায়গার যে মাদ্রাসা নেওয়া ছিল তার। আচ্ছা এখানে 2000 বাইরে আছে, বাইরে আছে, বাইরে থেকে জমির ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। জমির ভাই সাহেব 2000 টাকার দাত দিয়েছে। সুবহানাল্লাহ। একটু দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা রব্বুল আলামিন। জমির ভাই দিয়েছে 2000 টাকা দাত। আল্লাহ মাদ্রাসা মদিনাতুল উলুমের জায়গার জন্য 2000 দিয়েছে দান। দানগুলো তুমি কবুল করো হে পাক সুবহান আল্লাহ গো। দানের বরকতে দিনার রুজি রোজগারে খাটনি কামায় বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ তিনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ করে তিনার সমস্ত রোজগারে বরকতে ভরে দাও। আল্লাহ গো যতজন দেখতেছেন যতজন দিতেছেন আল্লাহ সবারই আশা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ করে দাও। যারা এখনো আসেনি জালসে আসার তৌফিক দাও আল্লাহ। যারা বসে আছে তাদের দিলখানা মাদ্রাসার দিকে করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ। বারাদার আমার নবী বলবেন ঠিক আছে আবু বকর। কাকে বুঝতে পারছেন তো আপনারা? বুঝতে পারছেন? আল্লাহ বলবেন কাকে? হাবিব তোমার উম্মতের গুনাহ মাফবো, নেকি মাফবো।
তাহলে ঠিক আছে মাপবেন। আবু বকর সিদ্দিক আইতো তোর মাপবে। আবু বকর সিদ্দিক আসলেন, উসমানকে ডাকলেন, আলীকে ডাকলেন, ফারুক আজমকে ডাকলেন, হজরতে হুসैन ডাকবেন, হজরতে হাসানকে ডাকবেন, হাসান आजा, उमर आजा, अली आजा, हैदर आजा, अबू बकर आजा, बिलाल हबशी उस्मान, हजरत तलहा बिन जुबैर आजा, अब्दुल रहमान बिन औफ आजा, साद बिन अबी वक्कास आजा, हजरत अब्दुल कादिर जिलानी इमाम आजम आजा, इमाम शाफी आजा, इमाम हम्बल आजा, इमाम मालिक आजा, इमाम बुखारी आजा, इमाम मिशकात आजा, इमाम मुस्लिम आजा, हजरत उस्मान गनी आजा, हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती चले एसो, हजरत अलाउल हक पंडवी चले एसो, हजरत अली शाह बाबा चले एसो, हजरत साबिर पिया कलियारी चले एसो, बरेली के आला हजरत इमाम अहमद रजा खान चले एसो, हाजी आय, नमाजी आय, मुफ्ती आय, मुहद्दिस आय, मुतब्बिर आय, मुफक्किर आय, मुदर्रिस आय, मुकर्रिर आजा, शुअरा आजा, नुकबा आजा, खुतबा आजा, मुहद्दिस आजा, नमाजी आजा, इमाम साहब आजा, कारी साहब आजा, मौलवी साहब आजा, मुफ्ती साहब आजा, हाफिज साहब आजा। तमाम अल्लाह कहेगा ए मेरे हबीब ये सब तो जन्नती है, लेकिन ये सब तो जन्नती है, गुनहगार कहाँ है? তখন বলে হাবিব এগুলো তো সব জান্নাতি, গুনহগার কোথায়? গুনহগার হাজির করা। তখন আমার নবী সাজদায় চলে যাবেন আর সাজদায় গিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন अल्लाह सारे गुनहगारों को, सारे जन्नतियों को तू ले ले और गुनहगारों को मेरी कमली वाली चादर में छुपने की जगह दे दे। ए रब्बुल आलमीन समस्त জান্নাতীদেরকে তুমি নিয়ে নাও, যা করবা করো। গুনহগারকে আমার কমলি वाला চাদরের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমি জান্নাতে ঢুকাবো, আমাকে লুকাবার জায়গা দিয়ে দাও। তখন আমার নবী বলবেন আল্লাহ তুমি আমার সঙ্গে একটা ওয়াদা করেছিলা। আল্লাহ বলবে হাবিব কিসের ওয়াদা, কিসের ওয়াদা? হ্যাঁ করেছিলা। কেমন ওয়াদা? আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলেছো ওয়ালা সাফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব अन करीब तुम्हारा रब तुमको इतना देगा कि तू राजी हो जाएगा। ए हबीब तुम्हार रब तुम्हें एत दिबे जे तुम सन्तुष्ट हो जाबा। अल्लाह आमी कोनोदिन किच्छु चाइनी, आमी यतीम अवस्थाय मा आमिनार घरे जन्म निलाम। जन्म नेওয়ার आगे आमार बाबा हारिয়েছি हजरत আব্দুল্লাহকে। আমি মাত্র 6 বছর বয়সে আমার মা আমিনাকে হারিয়েছি। আমি 8 বছর বয়সে আমার দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। তারপরে আমি ইতিম হালে বড় হয়েছি চাচা আবু তালেবের কাছে। আল্লাহ আমি যখন 25 থেকে 25 বছরে হলাম আমার বিবাহ হলো। আমি যখন ইসলাম প্রচার করতে গেলাম আমার মাতৃভূমি মক্কা নগরীতে কাফিররা থাকতে দিল না। রব্বুল আলামিন আমি ইতিম অবস্থায় মা হারালাম, বাবা হারালাম, দাদু হারিয়েছি। আল্লাহ বড় হয়েছে কিচ্ছু তোমার কাছে চাইনি। আল্লাহ আমি 40 বছর বয়সে মক্কা নগরীতে ইসলাম প্রচার করতে গেলাম, কিন্তু তোমার কাছে আল্লাহ গো তোমার দিন ধর্ম যখন প্রচার করতে যায় উতবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ানের মতো নিষ্ঠুরেরা আমার উপরে আক্রমণ চালায়। আল্লাহ তখন আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আল্লাহ তোমার কাবা ঘরের মধ্যে যখন আমি সাজদারত অবস্থায় থাকে তখন আমার উপরে কাফিরেরা উটের নারী ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। রব্বুল আলামিন আমি তখন তোমার কাছে কিচ্ছু চাইনি। আল্লাহ গো ইসলাম প্রচারের জন্য যখন মক্কা থেকে তায়েফে গেলাম, তায়েফের বাচ্চারা দ্বারা ইট পাথর আমার মাথার উপরে মেরেছিল, তখনও আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিব তোমার কাছে কিচ্ছু চাইনি। রব্বুল আলামিন আমি যখন মক্কা নগরীতে রাস্তা করতাম পাগলা আমাকে বলতো, তখনও আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আমার উপরে কারি বুড়ি গুলো ভালিয়ে দিয়েছে, আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। এই আল্লাহ আমি মক্কা নগরীতে এমন অবস্থা হয়েছে আমাকে বিষ পান করানো হয়েছে, আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আমাকে আমার উপরে জাদু টনা করা
হয়েছে। আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাইনি। এই আল্লাহ, আমি মক্কা ছাড়তে আমাকে বাধ্য করেছে, আমি মাতৃভূমি মক্কা ছেড়ে আমি মদিনায় হিজরত করে চলে আসলাম, তবু আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি মদিনায় আসার পরে মসজিদে কুবা তৈরি করলাম, মসজিদে নববী তৈরি করলাম ইসলাম প্রচারের জন্যই। যখন আমি জঙ্গে বাদর গেলাম, জঙ্গে উহুদে গেলাম, জঙ্গে উহুদের মাটিতে ময়দানে আমার দন্দন মুবারক শহীদ করা হয়েছে। আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। এই আল্লাহ, আমি যখন মক্কা নগরী ছেড়ে মদিনায় যাওয়ার পরে আমার পেটে এমন অবস্থা হয়েছে, পেটে 3 দিন ধরে পাথর বেঁধে রেখেছিলাম। আমি পেটে পাথর বেঁধে রেখেছিলাম, তবু তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। আল্লাহ, আমি মক্কা নগরীতে যখন মদিনায় আমার মেয়েকে বিয়ে দিলাম হযরতে আলীর সঙ্গে, আমার বেটি ফাতেমা 72 তালি দেওয়া কাপড় পরেছে, তাও আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আল্লাহ গো, আমার 2 নামাজা হাসান হোসেনকে শহীদ করা হয়েছে, তবু তোমার কাছে কিচ্ছু চাইনি। আল্লাহ, আজকে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে আজকে চাইতে লেগেছে। আল্লাহ, এত দুঃখ কষ্টের পরও কিচ্ছু চাওয়া হয়নি, আজকে চাইতেছি। হাবিব কি চাও? আমি চাই আমার প্রত্যেকটা গুনাহগার উম্মত জান্নাতে যাক। জোরে বলুন। বলে ঠিক আছে, যাও। হাবিব নিয়ে ধরে ধরে জান্নাতে ঢুকা। কি করাবেন? ধরে ধরে জান্নাত। এখন আমার নবী করছেন চাচা ধরে ধরে, এই যে করছেন, ওই ফারিস্তা এখন আল্লাহকে অবজেকশন। কোন ফারিস্তা? যাকে বলেছিল মিজান লটকা, নেকি গুনাহ মাফ হবে, ওকে বলছে আল্লাহ এটা কি হচ্ছে? আমি যে এটা লটকালাম কেন? যদি বিনা মাপাতি জান্নাতে ঢুকাবার ছিল তো এটা লটকাতে কহিলেন কেন? এটা ছিঁড়ে ফেলে দে। अल्लाह कहेगा फरिश्ता मेरे हबीब को कुछ कहे तो नहीं होना, मेरे हबीब को कुछ डिस्टर्ब नहीं की होना, डायरेक्ट मेरे पास आए हो ना। तो फरिश्ता कहेगा हाँ रब्बुल आलमीन में डायरेक्ट तेरा ही पास आया हूँ। तो अल्लाह कहेगा फरिश्ता आज मेरे हबीब को कुछ कहना भी नहीं, इसलिए कि आज गुनहगार का दिन नहीं है बल्कि मेरे यार का दिन है। আজকে গুনহগারের দিন নয়, আজকে আমার ইয়ারের দিন, আমার বন্ধুর দিন। ও যাকে চাইবে জান্নাতে ঢুকাবে, ও যাকে চাইবে জাহান্নামে পাঠাবে, ওর ইচ্ছা। জোরে এখন শুনুন, তারপরে কাকানের বেটিরা একটু চুপচাপ করো মা। এই মেয়েরা এখন কি হয়েছে জানেন? আপনাদের মুবারকপুরের মেয়েরা খুব ভালো, কিন্তু বাইরের আমাদের চাচল হরিশ্চন্দ্রপুরের মেয়েদের ভিডিও খুব ভাইরাল। এরা স্ট্যাটাস দেয়, ফটো দেয়, এরা স্ট্যাটাস লাগায়, রিয়েল ভিডিও বানায়, ফেসবুকে দেয়। এই মেয়েরা ফেসবুক নিয়ে এত পাগল, মুসলিম ঘরের মেয়েরা এত স্ট্যাটাস ফেসবুকে এত পাগল হয়ে আছে। মা, তোমরা ফাতেমা তো জাহরার জীবনে ভুলে গেলে? কোন দেশের মেয়ে তুমি?